আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই পরিবার পরিজন্য অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আপনাদের দয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটি অনেক দিন আগেরই, তো অনেক দিন যাবতীয় ভিডিও কিন্তু শেয়ার করতে পারি না, একটু ব্যস্ততার মধ্যে দিন যাইতেছে। তো ভাবলাম যে আজকে ভিডিওটি শেয়ার করে দিই। এই ভিডিওটি হচ্ছে দুই জায়গায় মিলিয়ে আজকের ব্লগটি তৈরি করছি। কিছু অংশ আমার বাসা বাড়ি আর কিছু অংশ হচ্ছে গ্রামের বাড়ি। তো গ্রামে চলে যাব। তো গ্রামে তো আমি একটু ঘর বাড়ির কাজ শুরু করব, এর জন্য আর কি চলে যাব। তো এই ভিডিওটা অনেক দিন আগেরই শেয়ার করতে পারি নাই। এখন তো আমি গ্রামের বাড়িতে আছি, অনেক ব্যস্ততার মধ্যে আমার দিন যাইতেছে, কোনোভাবে আমি ভিডিও শেয়ার করতে পারতেছি না, এতটাই কাজ। তো গ্রামের বাড়ি তো অনেক মানুষজন, তো সবাই তো আর জানে না আমি ভিডিও তৈরি করি। তো ভিডিও আছে কয়েকটা, কিন্তু আমি ভয়েস দিতে পারি না একটু সমস্যার কারণে, আর কাজেরও ব্যস্ততা, এর জন্য আর আমি শেয়ার করতে পারি নাই। তো অনেক আপুরাই কিন্তু আমার খোঁজ খবর নিছে। তো তাদের মধ্যে কয়েকজন আমার প্রিয় আপু, বাঙালি রান্নাঘর, সাথী আপু, বাঙালি রান্নাঘর চ্যানেলের নাম। তো আমার প্রিয় আপু অনেকবার আমার খোঁজ খবর নিছে, আমি ভিডিও দিতেছি না, তার নাকি ভালো লাগে না। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আমি অনেক চেষ্টা করছি, কোনোভাবে ভিডিও দিতে পারতেছি না। তো অনেক কাজকর্ম, অনেক মানুষজন কাজ করতেছে, তো কোনোভাবে শেয়ার করতে পারি নাই। তো মাহমুদা সুইট হোমের আমার মাহমুদা প্রিয় আপু, সেও আমার অনেকবার খোঁজখবর নিছে। তারপর হচ্ছে রাইসা সাফা ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে ওই আপুটা খোঁজখবর নিছে। সিম্পল বাই কুকিং আশা, ওই আপুটা আমার খোঁজ নিছে। তারপরে হচ্ছে হাবিবা কিচেন অ্যান্ড ব্লগস আইডি থেকে আমার হাবিবা প্রিয় আপু, সেও আমার খোঁজ খবর নিছে কেন আমি ভিডিও দেই না। তারপরে হচ্ছে উর্মি সিম্পল লাইফ, আমার প্রিয় আপু, ওই আপু খোঁজ খবর নিছে। বিথি ব্লগসের বিথি আপু, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, এই আরও অনেক আপুরাই আছে, এই মুহূর্তে আমার নাম মনে পড়তেছে না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু সবার কমেন্টসই দেখছি, আমি কমেন্টসের উত্তরও ঠিক মতো দিতে পারি না, এতটাই ব্যস্ত। তো অনেক কষ্ট করে আজকের ভিডিওটা রেডি করলাম। আমি এখন এই যে ভয়েস দিতেছি, রাত 1টার মতো বাজে। তো গ্রামের বাড়ি কিন্তু রাত 1টা মানে অনেক রাত। তো আমি এখন ওই যে বসে বসে ভয়েস দিতেছি। তো গ্রামের বাড়িতে তো একটু কারেন্টেরও সমস্যা, মানুষজন সব মিলিয়েই ভিডিও তৈরি করতে পারতেছি না অনেক দিন যাবতই। সবাইকে অনেক মিস করতেছি, কারো ভিডিও আমি ওইভাবে দেখতে পারি না, তো কাজের ব্যস্ততার কারণে। তো এই যে এই ভিডিওটা অনেক দিন আগেরই, তো আজকে ভাবলাম যে একটু কষ্ট করে শেয়ার করে দেই। সব আপুরা আমাকে ভুলে যাইতেছে, তো কারো ভিডিও দেখতে পারতেছে না। আপুরা কেউ কিছু মনে করবে না, তো ঈদের পর থেকে সব ঠিক হয়ে যাবে। তো সৈকতের বাবা তো ঢাকায়ই আছে। তো আজকে এই যে কথা বলতে বলতে তো কি করতেছি এইগুলো সব ভুলেই গেছি। তো প্রথমে আমি সোফা সেটের কাপড়গুলো ধুইছিলাম অনেক দিন আগেই, তো ভিডিওটা ওইগুলো একটু গুছিয়ে নিলাম। আর সকাল সকালে আমার বাসা বাড়িটা অনেক চকচকা করে গুছিয়ে রেখে গেলাম। তো আপনাদের ভাইয়া তো বাসায় থাকবে, সে তো অফিসে চলে যাবে, আর সৈকত বাসায় আছে। তো একা একা কাজকর্ম করা কষ্ট, তো সব কিছু আমি চকচকে করে গুছিয়ে তারপরে হচ্ছে এই যে কিছু কাজ গুছিয়ে সকালে আমি পান্তা ভাত খেয়ে নিলাম। পান্তা ভাত আমার খুবই প্রিয়, আমার পান্তা ভাত খুবই ভালো লাগে। তো পান্তা ভাত দিয়ে নাস্তা করলাম। আর এই যে ঘরবাড়ি গুছিয়ে তারপরে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করতেছি। এই যে ঘরবাড়ি সব চকচকে করে রেখে গেলাম। তো আপনাদের ভাইয়াকে বলছি যে ঘরবাড়ি জানি চকচকা থাকে, আমার ওই যে এলোমেলো থাকলে ভালো লাগে না। আর এখানে আমি ভাত বসিয়ে দিছি, আর গতকালের তরকারি ছিল, আর কিছু হালকা পাতলা রান্না করছি। তো আপনাদের ভাইয়াও তাড়াতাড়ি অফিস থেকে আইসা পড়ছে, তো সকাল সকালে এই যে রওনা দিয়ে দিব। তো এই যে ব্যাগও গুছিয়ে নিছি, আমিও রেডি হয়েছি, আর আপনাদের ভাইয়াও আইসা পড়ছে আগে। তো খাওয়া দাওয়া করে যে সব কিছু কিন্তু আমি গুছিয়ে যে রেখে গেলাম। এখন আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিতেছি। আর এই যে দেখেন সবই একটু দেখিয়ে দিই, সব কিছুই আমি চকচকে করে রেখে গেলাম। তো কয়েকদিন যাবৎ কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করছি, ঘরবাড়ি সব কিছু পরিষ্কার করছি। তো সকালে উঠে ওই যে পরিষ্কার করে তারপরে হচ্ছে এই যে রেখে যেতেছি। তো সৈকত বাসায় ছিল, পরীক্ষা ছিল, ওর জন্য ও যেতে পারে না, ওকে নিয়ে যেতে চাইছিলাম। তো আপনাদের ভাইয়া 2-3 দিনের ছুটি নিচ্ছে। তো আমি তো গ্রামের বাড়িতে একটু ঘরের কাজ করব, তো এর জন্যই কিন্তু মূলত গ্রামে যাওয়া, এর জন্যই আপনাদের ভাইয়া ছুটি নিছে। তো সে হচ্ছে কাজ বুঝিয়ে দিয়ে তারপরে চলে আসবে ঢাকায়, আর সৈকত কিন্তু বাসায় রইল। তো সৈকতের পরীক্ষা চলছে, সৈকতও যেতে চাইছিল আর আমিও নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু পরীক্ষা শেষ হলো না।
আর এর জন্য রেখে যাইতেছি। তো তাড়াহুড়া করে যে চলে যাইতেছি, ঈদ আইসা পড়তেছে, এর জন্য যে ঈদের আগে আমার কাজ কমপ্লিট করতে হবে। তো আপনাদের ভাইয়া 2 দিন ছুটি নিয়েছে, আমাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে আসবে। তো সৈকতকে বলছি যে ওর ফ্রেন্ডদের বাসায় চলে যেতে, তো বা একা একা বাসায় থাকবে, চিন্তার মধ্যে থাকবো। তো এই মুহূর্তে বাসায় আছে, বাসায় রেখে গেলাম, বলছি যে সন্ধ্যার দিকে ফ্রেন্ডদের বাসায় চলে যেও। তো ওই যে আপনাদের ভাইয়া 2 দিন পরে আসা পড়বে আবার, তো অফিস আছে। তো এই তো আল্লাহর নাম নিয়ে যে রওনা দিয়ে দিলাম। তো সৈকতের জন্য খুবই খারাপ লাগতেছে, নিয়ে যেতে পারলে ভালো লাগতো। তো গ্রামে গিয়েও থাকতে চায় না, আর গ্রামে খুব সমস্যা, কারেন্ট থাকে না, খুবই সমস্যা। এই যে আপনাদের ভিডিও কিন্তু আমি অনেক দিন যাবতই দেখতে পারি না, সবাইকে অনেক মিস করছি, খুব খারাপ লাগতেছে। আর এই যে এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিছি খিলক্ষেতে, যে বাস স্ট্যান্ড রেল গেটে এসে পড়ছি। আর এই তো অনেক তরমুজ দেখে একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তরমুজ তো আমার খুবই পছন্দের ফল, তো ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করি। আর এই যে দেখেন ট্রেন আসতেছে, আর সব মানুষই অনেক রিক্সের মধ্যে পারাপার হইতেছে। আর আপনাদের ভাইয়া বলতেছে চলো যাই, আমরাও যাই, ট্রেন অনেক দূরে আছে। তো আমি আসতে চাইছিলাম না, তারপরে এই যে আসলাম। তো দেখেন ট্রেন অনেক দূরে আছে, তো পার হয়ে আসছি। যে এখনও মানুষ কিন্তু পার হইতেছে। তো এইরকম করে পার হওয়া কিন্তু অনেক রিক্স। আমি এই যে আপনাদের ভাইয়াকে বললাম যে আমি পার হবো না, ভয় লাগে। পরে বললো যে ট্রেন অনেক দূরে আছে, ওই যে আসতেছে, আমি দাঁড়িয়ে আছি। ভাবলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করি। আমার ট্রেন দেখতে খুবই ভালো লাগে, ট্রেন জার্নি খুবই ভালো লাগে আমার কাছে, ট্রেন দেখতেও খুব ভালো লাগে বাচ্চাদের মতো। তো এই যে আপনাদের ভাইয়া বলতেছে যে বাচ্চাদের মতো ট্রেন দেখার জন্য দাঁড়িয়ে আছো। তো ভাবলাম যে একটু আপনাদের মাঝেও শেয়ার করি আমার ভালো লাগা। তো উত্তরবঙ্গ থেকে এই যে ঢাকার দিকে আসতেছে, তো কমলাপুরে যাবে। তো উত্তরবঙ্গের মনে হয় এই ট্রেনটা। আমার কাছে ট্রেন জার্নি খুবই ভালো লাগে। আমি যখন টাঙ্গাইল থাকতাম, ঢাকা যাতায়াত করলে ট্রেনে করে আসতাম। ঢাকায় আসার পর থেকে আর ট্রেনে ওঠা হয় না, কারণ হলো ট্রেন তো শহরে চলে যায়, শহরের আগে তো আমাদের নামতে হয় করটিয়াতে। আর হচ্ছে তার আগে যদি নামি মির্জাপুরে নামতে হবে, এর জন্য আর ওঠা হয় না। এই তো যে বাস স্ট্যান্ডে বসে আছি। তো নিরালা বাসের টিকিট কাটা হয়েছে, তো অপেক্ষা করতেছি মহাখালী থেকে বাস আসবে। তো এই তো অফ ক্যামেরায় কিন্তু চলে আসছি, আর ভিডিও করা হয় নাই। তো বাড়িতে আসার পর ওই দিন আর ভিডিও করি নাই, পরের দিনের ভিডিও। তো এই তো এইখানে কিন্তু আমি গরুর মাংস জাল করতেছি, যে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে কাঁচা কাঁঠাল। তো আমার শ্বশুর আব্বা আমার হাতের কাঁচা কাঁঠাল রান্না করা মানে খেতে চাইছে। তো আমার শাশুড়ি মা যেভাবে রান্না করতো সেইভাবে খেতে চাইছে, তার নাকি খুব ইচ্ছে করছে, এর জন্য শ্বশুরের ইচ্ছা আজকে পূর্ণ করব। তো এই যে দেখেন আমার ঘরবাড়ি কাজ করব, তার আগে যে এখানে গাছ টাছ সব কাটা হয়েছে। তো এই যে বিক্রি করে দেওয়া হয়েছে, বিক্রি করা কি এমনিতেই দেওয়া হয়েছে, এই যে কেটে নিয়ে যাইতেছে। তো এই তো এই যে ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ, বাড়িতে তো থাকা হয় না, এই যে সব কিছু নষ্ট হয়ে গেছে, এগুলো সব কিছু ঠিক করতে হবে। তো এই তো ওই যে গাছ কাটতেছে। আর একটু আপনাদের মাঝে শেয়ার করলাম, ওই যে বাইরে এখানে আমার ঘর বানানো হবে। আর এই যে জানালাগুলো এগুলো সব কিছুই বন্ধ হয়ে যাবে, এগুলো ফেলে দেওয়া হবে। তো এইখানটা দরজা হবে, পরে আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব। তো একটু শেয়ার করলাম আর কি। তো এখানে যে ঘরের খুঁটিও বানিয়ে রেখে গেছিলাম, আরেকবার কিন্তু গ্রামে আসছিলাম, তখন ঘরের খুঁটি কিছু কাজ গুছিয়ে রেখে গেছিলাম। আর এই যে কাঁঠাল জাল করতেছি, এই কাঁঠাল কিন্তু আমার ওইখানে গাছ ছিল, এটা কেটে ফেলা হয়েছে। তো কাঁঠালগুলো বাড়তি হয়েছিল না, এর জন্য এই যে আজকে পরিষ্কার করে আমি সেদ্ধ বসিয়ে দিছি। তো শ্বশুর আব্বার জন্য রান্না করব। শ্বশুর আব্বা আমার হাতে কাঁচা কাঁঠাল রান্না খেতে চাইছে, আমার শাশুড়ি মা যেভাবে রান্না করতো ওইভাবেই খেতে চাইছে। তো আজকে হচ্ছে আমার শ্বশুর আব্বার ইচ্ছাই পূরণ করব। তো আমি কিন্তু শাশুড়ি মার কাছ থেকে শিখছি যেভাবে রান্না করতো, তো তার মতো করে রান্না করি। এর আগেও কিন্তু আমি শেয়ার করছিলাম। তো চিংড়ি মাছ ভিজিয়ে রাখছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এইখানে হচ্ছে ওই যে দেখতে পেলেন আমাদের উঠানে অনেকগুলো আচার বানিয়ে শুকিয়ে মানে রোদে শুকাতে দিছে আমার যা। তো সে অনেক আচার বানাতে পারে, তো একটু আমাদের উঠান আর কি শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া সকালে উঠেই বাজারে গেছিলো, যেখানেই যায় খাওয়া কিন্তু বন্ধ নাই, বাজার করতে হবে। তো এই যে সকালে বাজারে গেছিলো, তো কিছু সবজি নিয়ে আসছে। তো এই যে দেখেন কি সুন্দর সাজনা। তো এখনও কিন্তু আমাদের বাড়ির আশপাশে অনেক গাছে প্রচুর সাজনা। তো এইগুলো তো সাজনা না, বাজনা। তো ওই বাজনাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, বাজার থেকে নিয়ে আসছে। তো আমি আশেপাশে কিন্তু চেয়ে রাখছি, বলছি যে বিক্রি করে অনেকেই, তো বাড়ির আশপাশ থেকে গ্রামে তো কিনে খাওয়া যায়। আর এই যে কিছু সবজি নিয়ে আসছে, ঢেঁড়স নিয়ে আসছে, করলা, তারপরে পটল, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, চাল। তো সব কিছুই অল্প অল্প করে বাজার করে নিয়ে আসলো।
আর একটা লাইট নিয়ে আসছে, বাল্ব আর কি। তো ঘরে আলো কম, এর জন্য বলছে যে একটা বাল্ব নিয়ে আসবা, আর একটা ঝাড়ু। আর একটা ভুল করে আসছে আপনাদের ভাইয়া, এখানে খুঁজতেছে। তো মুড়ি কিনছে, মুড়ি আর আরেকটা কি যেন জিনিস। তো একটা দোকানে ঝাড়ু কিনছে, ওইখানে রেখে আসছে। তো ওই যে বাজারগুলো রেখে আবারও গেছে। আমাদের বাজার কিন্তু একেবারে কাছে না, মানে ভালোই দূরে। তো 10 টাকা অটো ভাড়া লাগে। যে আপনাদের ভাইয়া গেছে গরমের মধ্যে, আর এই ভিডিওটা যখন করছি প্রচুর গরম। তো গরমের মধ্যে আবারও আপনাদের ভাইয়া এই যে বাজারে গেছে। আর এই তো এখন এই যে কাঁঠালগুলো আমি সেচে নিতেছি। তো বাজার গুছিয়ে তারপরে হচ্ছে যে কাঁঠাল আমি অফ ক্যামেরায় পানি ঝরাতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি পাটায় সেচতেছি। তো গ্রামীণ জীবনের ভিডিও এই দেখেন এলোমেলো। তো অনেক আপুরাই কিন্তু গ্রামের ভিডিও পছন্দ করে, তো একটু কষ্ট করে শেয়ার করলাম আর কি। তো পাটায় সেচতেছি। এখানে কাঁঠাল একটা বড় কাঁঠাল ছিল, কাঁচা কাঁঠাল। তো সম্পূর্ণই নিয়েছি। তো শেষে আমি ফ্রিজে রেখে দিব, 3 ভাগ করব, 2 ভাগ আমি ডিপ ফ্রিজে রেখে দিব। পরে মন চাইলে কিন্তু খাওয়া যায়। তো রান্না করার 1 ঘন্টা আগে বের করলেই তারপরে মানে বরফ ছেড়ে যায়, রান্না করা যায়। আমি এইভাবে রেখে দিই। তো সারা বছর কিন্তু ওইভাবে সংরক্ষণ করলে খাওয়া যায়। তো আমি 2 ভাগে যে ডিপ ফ্রিজে রেখে দিছি, আর ওই যে আরেকটা ভাগ আমি এখন রান্না করব। তো আজকে আর সম্পূর্ণ শেয়ার করব না, এর আগে তো শেয়ার করছিলাম। তো অনেক দিন পর আমার শ্বশুর আব্বাকে তার পছন্দের জিনিস খাওয়াতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো আমার শ্বশুর আব্বা তো তেমন খেতে পারে না, বয়স হয়ে গেছে, আর বয়সের তুলনায় অসুস্থ থাকে বেশি। মানে বয়স যা তার চেয়ে মানে বয়স দেখা যায় বেশি, অনেক অসুস্থ থাকে, অনেক রকমের সমস্যা। আর আমার শাশুড়ি মা বেঁচে নেয়, সব মিলিয়ে আমার শ্বশুর আব্বা অসুস্থ থাকে, সব সময় খেতে পারে না এরকম। তারপরে আমার মানে কাঁঠাল দিছি রান্না করে, হ্যাঁ মানে পছন্দ করছে। অনেক দিন পর তার পছন্দের জিনিস খাওয়াতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো এই তো আমার রান্না বান্না শেষ কিন্তু। তো আজকে বেশি কিছু রান্না করি নাই, কাঁঠাল রান্না করছি আর ডাল রান্না করছি আর ভাত রান্না করছি। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুল করবেন না। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।